যে বয়সে বই খাতা আর খেলাধুলায় দিন কাটানোর কথা, সেই বয়সে দীন ইসলাম মেহেদী ও মাইনুল ইসলাম বেঁচে আছে অনিশ্চয়তা আর অভাবের সঙ্গে লড়াই করে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হীরাধর গ্রামের এই দুই শিশুর জীবন যেন এক করুণ বাস্তবতার গল্প। প্রায় ৫ বছর আগে তাদের মা আসমা বেগম পরকীয়ার সম্পর্কে জড়িয়ে সন্তানদের ফেলে চলে যান। মায়ের শূন্যতা কাটতে না কাটতেই আসে আরও বড় আঘাত। প্রতিবন্ধী বাবা নাসিরউদ্দিন হাওলাদার ৩ বছর আগে পানিতে ডুবে মারা গেলে দুই শিশুর দায়িত্ব পড়ে ষাটোর্ধ্ব দাদি রিজিয়া বেগমের কাঁধে। আমার ছেলে প্রতিবন্ধী আনলে বুঝলেন, হ্যাঁ আমার স্বামী ৮ বছর আগে মারা গেছে। তার ওই ছেলে লইয়ে খাটি বিটিয়ে খাইছি ওই নাতিগুলো। তাহলে আমার ছেলে মরবার আগে আমার বউ চললে আর একজন আল্লাহ গেছে। যাওয়ার পর ওই নাতি থুই গেছে, একটু গেছে 3 বছর আর একটু 5 বছরিয়া। থুই যখন গেছে ওই দুগুলো আমি হাঁটতে চললে হঠাৎ করে হয়ে ওই 3গুলোই আমরা খাই। বিকাল যেরকম জোটাইতে সেই তেল আমরা খাই। হেরিয়ামের কোনো বেলা জোটাইতে পারি, কোনো বেলা পারি না, হেরিয়াম করে আমরা খাইতে এসে। দাদি এখন ভিক্ষা করে কোনোভাবে সংসার চালান, তবে বয়স ও শারীরিক দুর্বলতায় তিনি ক্রমেই অসহায় হয়ে পড়ছেন। আমার আনার ভিক্ষা করিয়ে খাইতে আনার ইচ্ছে লয় না। আমি এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আনার আমি হাঁটতে চলতে পারি না। এখন যদি আমি সরকারের কাছে দুগ্গ তিন লইয়া খাওয়ান বরকরসন যদি পাই, তাহলে আমি একটু উগর হইতে। আমার গড্ডু নেই, গড্ডু যেতে টুডোই দিতে, তাহলে আমি ওই তিন লইয়া ছাওয়া দিয়ে থাকতে পারতাম। এখন আমার বড় কষ্ট, আমি এইটু সরকারের কাছে আবেদন করলাম। বড় শিশু মেহেদী বুদ্ধি প্রতিবন্ধী, ছোট মাইনুল স্থানীয় স্কুলে পড়লেও অভাবের কারণে তাদের লেখাপড়া প্রায় বন্ধের পথে। অনেক সময় না খেয়ে দিন কাটাতে হয় তাদের। গ্রামের ভাঙা ঘরের পাশেই রয়েছে বাবার কবর। দুই ভাই মাঝে মাঝেই সেখানে গিয়ে বসে থাকে, যেন এখনও বাবার অপেক্ষায়। এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারি সহায়তা না এলে শিশু দুটির শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ চরম ঝুঁকিতে পড়বে। আমাদের এলাকারই সন্তান এবং সে প্রতিবন্ধী ছিল। সে ওই বর্ষা মৌসুমে সে শাপলা তুলতে যাওয়ার সময় সে পানিতে পড়ে সে মৃত্যুবরণ করেন এবং সে 2টা বাচ্চা রেখে গেছে। 2টা বাচ্চা সে অসহায় আছে এবং অসহায় পরিবার, এবং সে দাদির কাছে এখনও আছে। সে চাই চিন্তি মানুষের কাছে এখন পর্যন্ত খাওয়া দাওয়া চলাফেরা করে, তাদের খুব সমস্যা বোধ করতে আছে। এবং আমরা যতটুকু পারি, আমরা এলাকাবাসীর একটু সহযোগিতা করি আমরা আর কি। সরকারের কাছ থেকে কিছু বরাদ্দ পাইতে হয়, আশা করি যে উনি এই বাচ্চা 2টা মানুষ করতে পারবেন। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। আমরা এই শিশু দুটির সুরক্ষার জন্য আমরা সরজমিনে ভিজিট করব। ভিজিট করে আমাদের পিছনে 21-এর পিছনে সমন্বিত শিশু প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র আছে, ওইখানে ওদের ভর্তি নিশ্চিত করবো যেন ও বেড়ে উঠতে পারে। হ্যাঁ, জীবন জীবিকার কষ্ট করতে হবে না, না খেয়ে থাকতে হবে না, এখানে তারা লেখাপড়া করবে, সমস্ত ভরণ পোষণ সরকার বহন করবে। আর পাশাপাশি আমি উপজেলা সমাজসেবা অফিসার মেহেদীর সাথে আলাপ করেছি, ও তাদের একটা বিধবা ভাতা দেওয়া যায় কিনা সে স্টেপ নেবে, এবং আমি তাকে অনুরোধ করেছি সরজমিনে ভিজিট করে এদের শিশু দুটির সুরক্ষার জন্য আমরা সমস্ত কার্যক্রম হাতে নেব ইনশাআল্লাহ। একটি পরিবার ভেঙে যাওয়ার পর দুই শিশুর জীবনে এখন শুধুই অপেক্ষা, সহায়তার হাত আর নিরাপদ ভবিষ্যতের। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।